হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভালো আছি। সেই সাথে জানে রাখি, প্রকাশ একাডেমি টিউটোরিয়াল পক্ষ থেকে প্রত্যেকে স্বাগতম ও অভিনন্দন। আজ তোমাদের নিয়ে উপস্থিত হলাম মান নির্ণয় 5.1-এর মান নির্ণয়। আমরা 5.1-এর পার্ট 1-এ দেখলাম আমরা বর্গ করো, পার্ট 2-তে দেখলাম আমরা সরল করো। আজকে পার্ট 3-তে আমরা দেখব মান নির্ণয় করো। তাহলে আমরা আজকে যেগুলো করব সেটার নাম হলো কি মান নির্ণয় পার্ট 3। এই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই তিনটা পার্ট 1 পার্ট 2গুলো তোমরা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে ওখান থেকে তোমরা সরাসরি ক্লিক করে পার্ট 1 2গুলো নিতে পারো। এই পার্ট 1 2 উক্ত ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখান থেকে লিখে নিতে পারো। তাহলে আর দেরি না করে আমরা এখনই শুরু করি মান নির্ণয়ের অঙ্ক। তাহলে তোমাদের পাঠ্য বইয়ে যে মান নির্ণয়ের অঙ্ক লেখা আছে সে অঙ্কের নং হলো 25। তাহলে আমরা শুরু করি 25 নং অঙ্ক নিয়ে। 25-এর মধ্যে যেটি লেখা আছে মান নির্ণয়ের মধ্যে, পঁচিশ নম্বর মান নির্ণয়ের মধ্যে লেখা আছে, দেখো 25x² প্লাস 36y² মাইনাস 60xy যখন x সমান -4 আর y সমান -5। এখানে মান দেওয়া আছে, তাহলে এগুলো আমরা শুরুতে কি লিখবো, দেওয়া আছে। তাহলে আমরা লিখব দেওয়া আছে x সমান -4 y সমান -5। আমরা দুইটা এই মানগুলো লিখলাম। যখন x এর মান y এর মান লিখার পরে এখন আমরা চলে যাবো সরাসরি প্রদত্ত রাশি। এই প্রদত্ত রাশি লেখার পরে আমরা লিখব 25x² প্লাস 36y² মাইনাস 60xy। এটা হলো আমাদের প্রদত্ত রাশির মান। তাহলে আমাদের এগুলো লিখে শেষ, এটা লিখে শেষ। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাই। প্রথমে আমরা এটা একটু সাদা নিলাম, সাজানোর পর 5x² মাইনাস 2ab। এখানে আমরা কত পাইলাম, তাহলে বি আমরা নিব কত, 10 6 10 কত 60, তাহলে 6। এখানে নিলাম y প্লাস 6y²। এটা আমরা একটা নিয়ে নিলাম কীভাবে, এখানে 5x² মাইনাস 2 ইন্টু 5x ইন্টু 6y প্লাস 6y²। কিন্তু আমরা আসলে এইভাবে করলাম কীভাবে, a² মাইনাস 2ab প্লাস b²। আমরা এটাকে মিলে নিলাম। এই যে আমাদের এখানে লেখা আছে 60xy, এটা আমাদের 60xy মিলছে কিনা আমরা দেখে নিব। 5 2 10 6 10 কত 60, তার এখানে x আছে y আছে, এই x এ y আমরা মিলে ফেললাম। এখন আমরা এখানে লেখা আছে কত 36y² 6 কত 36, y এখানে কত আছে 2টা, আমরা এখানে বললো কত পাইলাম 2টা। তাহলে আমরা এটা মূল সূত্র হলো কি -b হোল স্কয়ার সূত্র। এটা কার সূত্র, -b হোল স্কয়ারের সূত্র। প্রয়োজন আমরা এটাকে একটা বুঝার জন্য আমরা প্রয়োজন একটা সূত্র প্রয়োগ করতে পারি। সূত্রটা দিলে হবে না দিলে হবে, তোমরা চাইলে এটা প্রয়োগ করতে পারো। এখানে সূত্রটা হলো কি, আমরা কার সূত্র করলাম, a-b হোল স্কয়ার সমান a² প্লাস a² মাইনাস 2ab প্লাস b²। আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করলাম, a² মাইনাস 2a প্লাস b²। এখন আমাদের এখানে লেখা আছে 5x মাইনাস 6y², তাহলে আমরা 5x পেলাম। তো এখানে যেহেতু x আছে আমাদের কাছে, এখানে x এর মান আছে অবশ্যই, তো আমরা 5 ইন্টু x এর মান কত -4 লিখলাম। আবার এখানে যেহেতু মাইনাস আছে, আবার এখানে লেখা আছে 6 আছে, এখানে y এর মান কত আছে -5, এটা এখানে লেখা আছে -5। তো আমাদের যেহেতু এখানে মানগুলো আছে, আমরা এইভাবে আগে মানগুলো একটু করে নিই। তো ব্র্যাকেট দিলাম, দ্বিতীয় বন্ধনী দেওয়ার পর আমরা এখানে স্কয়ার দিলাম। তো এখানে লিখবো xy এর মান বসিয়ে, x y এর
মান বসিয়ে এক্স ওয়াই এর আমরা মান বসাইলাম। বসানোর পর এখানে আমরা দেখে নিব দ্বিতীয় বন্ধনী যেভাবে দিলাম 5। এখন এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে 4 5 কত 20, তো 4 5 যখন 20 পাইলাম তখন আমরা লিখলাম -20। এখন -20 কীভাবে, এখানে আগে মাইনাস আছে মাইনাস দিলাম। এখন এখানে 5 কত 30, তো আমরা 30 লিখলাম। লেখার পর এখানে মাইনাস, এটা মাইনাস। আমরা যদি মাইনাস দ্বারা যদি কোনো চিহ্ন গুণ করি তাহলে সেটা চিহ্ন পরিবর্তন হয়, তাহলে এটা কী হয়ে যাবে প্লাস, মাইনাস মানে কি প্লাস। তাহলে আমরা স্কেপ দিলাম। এখন এখানে আমরা দেখে নিব, এখানে আমরা এখন প্রমাণ নিয়ে লিখলাম কত, এখন এটা মাইনাস এটা প্লাস আছে, তাহলে আমরা কত পাইলাম 10 স্কোয়ার। তাহলে আমরা এখানে কত পাইলাম 10 স্কোয়ার। কীভাবে 30 থেকে যদি 20 চলে যায় তাহলে পাইলাম 10 স্কোয়ার সমান, এখানে আমরা পাইলাম কত হলে 100, কী পাইলাম 100 আমাদের হলো উত্তর। এখন এটাকে যদি মান নির্ণয় করতে যদি আবার অন্যভাবে বলতো, তোমরা চাইলে এখানে এক্সের মান বসায় পূরণ করতে পারবা। তবে এক্সের মান এখানে যেটা আছে এটি লিখে যাবে, ওয়াইয়ের মান যেটা আছে এটি লিখে যাবে, এক্সের মান ওয়াই। এটাকে আমরা সূত্র আকারে করে নিলাম, একটা সূত্র আকার করে আমরা মানটা ক্রমান্বয় করে নিলাম। তাহলে এই গেল আমাদের 1 নম্বর অঙ্কে 25 নম্বর অঙ্ক সমাপ্ত। এখন আমরা 25 নম্বর সমাপ্ত করার পর এখন আমরা চলে যাবো সরাসরি 26 নম্বর অঙ্কে। 26 নম্বর অঙ্কে আমরা কী আছে দেখে নিব। তার আগে আমি আরেকবার আলোচনা করে দিই এটাকে। এটা আমাদের দেওয়া আছে এক্স এর মান আর ওয়াই এর মান। আমরা এক্স এর মান ওয়াই এর মান প্রথমে দেওয়া আছে লিখলাম। তোমরা প্রত্যেকটা অঙ্কে এইভাবে এক্স এর মান ওয়াই দেওয়া থাকলে আগে দেওয়া আছে লিখবা। লেখার পর এই মানগুলো যেটা আছে সেটা পদ রাশি লিখবে। লেখার পর এটাকে আমরা সাজালাম, সাজানোর পর 2ab স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা এটাকে আবার এটা কাজটা করলাম মানে জোল স্কোয়ার, বুঝার সুবিধা আমি একটা সূত্র প্রয়োগ করে দিলাম। তো এখানে 5 আছে, এক্স এর মান -4, আবার এখানে -6 আছে, তাহলে ওয়াই এর মান -5, তো 5 লিখলাম। তো আমরা এটা পরক্ষণে এটা গুণ করলাম, 4 5 20 -20, 500 কত 30, এখানে মাইনাস কত প্লাস, তারে বন্ধন চিহ্ন আছে দিলাম। এখন 30 থেকে যখন 20 চলে যায় তাহলে পেলাম 10, তার মানে 10। 30 থেকে যখন 20 চলে যায় 10 কাটতে গেছে প্লাস 30 এর জন্য প্লাস, তাহলে এখানে আমরা পেলাম এখন 10 কয়টা 2টা, মানে 10 ডাবল। বড় যখন করবো তখন কত পেলাম 100, 10 10 কত 100। এটা আমাদের প্রথম 25 নম্বর অঙ্ক। এখন আমরা সরাসরি চলে যাবো 26 নম্বর অঙ্কে। আমরা 26 নম্বর অঙ্কটা লিখলাম। পাঠ্য বই যে 26 নম্বর অঙ্কটা আছে সেই 26 নম্বরটা আমরা একটু পড়ি। 16a স্কোয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কোয়ার যখন a সমান 7 আর b সমান কত 6, তার মানে a = 2 পাইলাম 7, b = পাইলাম কত 6, তার মানে এর মান 7, b এর মান পাইলাম 6। আগে আমাদের ছিল x এর মান, এখন এখানে লেখা আছে কি a এর মান, তো আমরা a এর মান লিখলাম। তাহলে আমরা প্রথমে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, দেওয়া আছে লেখার পর a সমান 7 লিখলাম, তার b সমান 6 লিখলাম। এটা হলো আমাদের লক্ষিত দেওয়া আছে মান, এই দুইটা আমি লিখলাম। লিখার পর এখন আমরা সরাসরি চলে যাবো প্রদত্ত রাশির মধ্যে, সেমভাবে প্রদত্ত রাশি লিখার পর এখানে লিখলাম 16a স্কোয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কোয়ার। এখন আমরা এটাকে একটু বড় আকার করে নিব, 4 কত 16, 16 এখানে a লিখলাম। এখন আমরা এখানে a স্কোয়ার পাইলাম, আবার এখানে লিখলাম 2a b বলতে আমরা এখানে 4 2 8 8 পাইলাম, 8 বরাবর 3 8 কত 24, তার মানে 3b। এখন দেখো তো 4 2 কত 8 পাইলাম, 3 8 কত 24, এই করার পর পাইলাম ab, তাহলে এটা মিললো। এখন মিলার পর b স্কোয়ার মানে কত 3b স্কোয়ার। এখন 3b স্কোয়ার, এখন এটা মিলে কিনা দেখবো 3 3 কত 9, এখানে b আছে তাহলে b স্কোয়ার দিলাম। তাহলে আমরা সেমভাবে এখন এটা কার সূত্র হলো a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা a মাইনাস b, এটা কি b, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, এটাকে b বললাম, এটা b। তাহলে এখন একে দিলাম স্কোয়ার। তোমরা তাহলে এখানে একটা সূত্র প্রয়োগ করতে পারো, এটা কার সূত্র করলাম a মাইনাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। দেওয়ার পর এখানে আমরা এখন 4 এখন এটার মান বসাবো। মান বসাতে গেলে 4 এর মান পাইলাম কত, এখানে আমরা এর মান পাইলাম 7, আবার এখানে মাইনাস, এখানে b আছে 3, বির মান দেওয়া আছে কত, বির মান দেওয়া আছে 6, তো আমরা 6 দিলাম। এখন যেহেতু এটা ব্র্যাকেটে আমাদের যেহেতু তাহলে আমাদের দ্বিতীয় বন্ধনী দেওয়ার প্রয়োজন, আমরা সরাসরি এই ব্র্যাকেট প্রথম বন্ধনী ব্র্যাকেট রাখতে পারি। তাহলে আমরা এখানে কত পাইলাম, 4 সাথে কত 28 28 মাইনাস 300 কত 18, তাহলে আমরা এখানে আবার পাইলাম কত 10, আবার 10 পাইলাম। এখানে স্কেয়ার আছে যেহেতু স্কেয়ার দিলাম, তখন আমরা এটাকে আবার স্কেয়ার দিলাম, তাহলে কত পাইলাম 10 10 কত 100, তা পাইলাম কত আবার 100, মানে কত 100 পাইলাম 100 পাইলাম।
তো আমরা 4 এর মানটা লিখলাম, বি আছে বির মানটা লিখলাম, বির মানটা 6, 3 কত 18, এদিকে 4 সাথে কত 28, 28 থেকে যদি 18 চলে যায় থাকে কত 10, তাহলে পেলাম 10। তো এখানে স্কয়ার আর স্কয়ার দিলাম, এটাকে তাহলে আমি গুণ করতে যাবো, স্কয়ারটি কীভাবে গুণ করবো 10 × 10, তাহলে পাইলাম কত 100। এটাকে আমরা যখন গুণ করে কত পাবো কত 100, মানে 100। এই গেলো আমাদের 26 নম্বর অঙ্ক। তাহলে আমরা 25 নম্বর অঙ্ক ক্রমান্বয়ে দেখলাম, 26 নম্বরটা অঙ্ক ক্রমান্বয়ে দেখলাম। 25 যখন আমরা করলাম, এখন আমরা সরাসরি চলে যাবো কত নম্বর 27 নম্বর অঙ্কে। 27 নম্বর আমরা অঙ্ক দেখবো। লিখে আছে 27 নম্বর অঙ্কের মধ্যে 9x² + 30x + 25 যখন x সমান কত হয় -2, তাহলে আমরা x এর মান কত পাইলাম -2। তাহলে আমরা এখানে সেমভাবে দেওয়া আছে লিখলাম, দেওয়া আছে x সমান -2। এটাকে দ্বি পদ্ধতি করা যায়। দ্বি পদ্ধতি বলতে আমরা এটাকে সূত্র আকারে করতে পারবো, আবার চাইলে আমরা x এর জায়গায় শুধু মান বসে ক্রমান্বয়ের সঙ্গে করে আমরা গুণ করে তার বিয়োগ করে আমরা উত্তর পাই যাবো। কিন্তু আমরা আগে যে সিস্টেম করছি আমরা সরাসরি ওই সিস্টেমের মধ্যে চলে যাই, প্রদত্ত রাশি দিলাম, দেওয়ার পর 9x² + 30x + 25। এখন এটাকে আমরা সেমভাবে করে নিব 3, এটাকে আমরা এখন মিলে নিলাম, 3 3 কত 9x², তার মানে 9x² 2ab। এখন বি মিলাতে যদি যায় এখানে, এখন যদি বি মিলাতে যদি যায় 5 কত 30, তার মানে 5 + 5s²। এখন মিলছে কিনা আমরা দেখবো 9x² প্লাস 2 3 2 6 5 6 কত 30, 30 x আছে x লিখলাম, লিখার পর তারপর ক্রমান্বয়ে আমরা এটা কী করবো প্লাস 5 আছে, তা 5টা যখন ডাবল করে 5 কত 25। তাহলে একটা সূত্র হইলে কার সূত্র হইল a + b² সূত্র। এখানে আমরা এত আগে যে দুটো অঙ্ক করছি সেখানে সূত্র পাইছি m-2 সূত্র, সাধারণ সূত্র 2 নম্বর। এখন আমরা পাইছি সূত্র শুধুমাত্র কত নম্বর 1 নম্বর, সাধারণ সূত্র কত নম্বর 1 নম্বর, a + b²। তাহলে আমরা এখানে লিখবো, এখানে আমরা a + b² সূত্র দেখে নিব, a + b² সমান a² + 2ab + b²। এই আমাদের অঙ্ক এখানে। তাহলে এখানে আমরা এখন সেমভাবে মান বসাবো, 3 × x এর মান পাইলাম কত -2, আবার এখানে পাইলাম কত 5, তাই আমরা ব্র্যাকেট দিলাম, এখানে স্কয়ার দিলাম। সেক্ষেত্রে এখানে এখন আমাদের কাজ কি 3 × 6 -6 + 5, এখানে কি লিখলাম স্কয়ার। কি জন্য আমরা এখানে -6 হলো 3 × 6 গুণ করলাম, গুণ করার ক্ষেত্রে আমরা এখানে কি পাইলাম -6 প্লাস আছে তার 5। তো আমরা এখানে যদি করতে যদি যাই তাহলে আমাদের এখানে দাঁড়ায় -1²। 6 থেকে যদি 5 যায় তাহলে আমরা পাইলাম কত 1, তাহলে একটা কাটতে গেল মাইনাস থেকে, জায়গাটি গেলে আমি গুণ করতে যাই কত পাবো 1, তার মানে মাইনাস যখন দুটো গুণ করবো মাইনাস কি হয়ে যায় প্লাস, আর 1 দুটো গুণ করতে যদি পাই তাহলে 1 1 1, তাহলে আমরা এখানে কত পাইলাম 1, কি পাইলাম আমরা এখানে পাইলাম কি 1, ঠিক আছে। তাহলে আমরা আমাদের অঙ্ক এখানে এটা কি সমাপ্ত, তাহলে আমাদের অঙ্ক এখানে উত্তর। পরে আমরা এই যে 27 নম্বর পর্যন্ত আমরা করে দেখে নিলাম। এখন আমরা সরাসরি চলে যাবো 27 নম্বর যেহেতু করলাম, 28 নম্বর একই, তারপরে দেখো 29 নম্বরে চলে যায় সরাসরি, 28 নম্বরে একই অঙ্ক। তাহলে আমরা 28 নম্বর দেখালাম না, সরাসরি আমরা চলে যাবো কত নম্বর 29 নম্বরে। হ্যাঁ, তাহলে আমরা এখানে পুরোপুরি দেখলাম কি একটা মান দেওয়া আছে, এই যে m-b সমান 7 এবং ab সমান 3 হলে দেখাও যে a + b² সমান 61। তার মানে আগের অঙ্কগুলো থেকে এই অঙ্কটা পুরোটাই ভিন্ন। তো এই অঙ্কটা যদি পুরোটাই ভিন্ন তাহলে আমরা অঙ্কটা এখন নতুন পদ্ধতি নিয়ে চলে যাবো, কারণ আমাদের এই অঙ্কটা এখন
একটা সূত্রের মধ্যে চলে গেছে। এই সূত্রটা আমরা করতে যদি যাই তাহলে আমাদের অবশ্যই অনুসিদ্ধান্ত সূত্র শিখতে হবে। তো অনুসিদ্ধান্ত সূত্র যদি আমরা দেখি এই অঙ্কের মধ্যে দেখি, তাহলে অনুসিদ্ধান্তের মধ্যে এখানে লেখা আছে প্লাস বি হোল স্কয়ার, সেটা আমরা অঙ্ক করার সময় দেখে নিব। তার আগে বলে রাখি, যারা আবার আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেকের প্রতি রইল স্বাগতম, অভিনন্দন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর সে সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার করা প্রত্যেকটি ভিডিও সবার আগে তোমরা দেখতে পাচ্ছ। তা আমরা এখানে যে পার্টটা করে নিলাম, তাই পার্ট 1 আমরা দেখলাম কি বর্গ নির্ণয় করো, পার্ট 2 তে আমরা দেখলাম কি সরল করো, এখন পার্ট 3 তে আমরা করতেছি কি মান নির্ণয়। তাহলে এই পার্টের এটার নাম হবে কি পার্ট 3। তাহলে পার্ট 3 যেহেতু আমরা করলাম, যদি তোমাদের পার্ট 1-এর পার্ট 1-এর অঙ্কগুলো যদি প্রয়োজন মনে হয় তাহলে তোমাদের এই অধ্যায়ের লিঙ্কে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা এখান থেকে লিঙ্কে ক্লিক করে সরাসরি পার্ট 1টাকে নিতে পারো, সেমভাবে তোমরা পার্ট 2ও নিতে পারো। তাহলে আমরা কথার প্রসঙ্গে দেরি না করে আমরা সরাসরি চলে যাই। তাহলে আমরা এখানে লিখলাম কি দেওয়া আছে a মাইনাস বি সমান 7, a b সমান 3। এটা যদি করতে যদি যে আমাদের সূত্র শিখতে হবে, সেই সূত্র হলো a প্লাস বি হোল স্কয়ার সমান 61। এখানে দেওয়া আছে, আমরা সূত্রটা শিখবো। এটা যদি করতে আমাদের একটা সূত্র দরকার আছে, সেই সূত্রটা আমরা দেখে নিব। এটা হলো অনুসিদ্ধান্ত। এটা অনুসিদ্ধান্তের মধ্যে 4 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এটা হলো 4 নম্বর সূত্র অনুসিদ্ধান্তের। তো আমরা যখন এটা করতে যদি যাবো, তার আগে এটা বাম পক্ষ দিয়ে দেওয়া আছে, আমরা এটা বাম পক্ষ লিখে নিব। তাহলে উত্তর মিলবে বাম পক্ষে যদি উত্তর দেওয়া আছে, তাহলে এটা করতে বলছে কি a প্লাস বি হোল স্কয়ার। তার মানে আমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি করলাম, a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এই সূত্রটা। তার মানে এটা বরাবর সূত্র দেওয়া আছে একটা সূত্র a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এখন এখানে দেখো a মাইনাস বি সমান কত দেওয়া আছে 7, আমরা এখানে 7 করলাম প্লাস 4 লিখলাম, ab এর মান দেওয়া আছে কত 3। তো এখানে শুধু মান বসিয়ে লিখলে যাবে, মান বসিয়ে। তো এখানে আমরা মান বসিয়ে কয়টা লিখলাম, একটা a মাইনাস বির মান লিখলাম আর একটা ab এর মান লিখলাম 3। তার মানে 4, এখানে ab এর মান হলো কত 3, 7 কত 49, 49 প্লাস 3 4 কত 12, তাহলে 12। এখন এটাকে যদি এখন আমি যোগ করতে যদি যাই, এখানে আছে কি প্লাস, তাহলে আমি 9 আর 2 কত পাইলাম 11, 4 কত 5, 5 কত 6, 61 কত পাইলাম 61। তাহলে এটা বাম পক্ষ, তাহলে আমাদের উত্তরে দেওয়া আছে কত 61, তাহলে আমাদের ডান পক্ষে মিলল। তাহলে আমরা এখানে লিখলাম কি ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, কারণ এখানে দেখাও যে বলছে, তাই জন্য আমরা এটা কি লিখলাম দেখানো হলো, বাম পক্ষ সমান ডান পক্ষ। এখন আমরা দেখে নিব 30 নম্বর অঙ্ক। আমরা 9 নম্বর অঙ্ক সমাপ্ত করলাম, এখন আমরা দেখে নিব 30 নম্বর অঙ্কের মধ্যে। আমরা 30 নম্বর অঙ্কটা লিখলাম। 30 নম্বর অঙ্কটা ছিল কি a প্লাস বি সমান 5 এবং a b সমান 12। তাহলে দেখা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1। আগেরটা নিয়ম আমরা অঙ্ক করব, তবে এখন সূত্র হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা সূত্র করতে গেলে এটা হলো সাধারণ অনুসিদ্ধান্ত 1 নম্বর সূত্র। সেই অনুসিদ্ধান্ত 1 নম্বর সূত্রটা আমরা লিখব আগে। a স্কয়ার প্লাস b স্কয়ার করতে গেলে তোমাদের এখানে অনুসিদ্ধান্ত দুটো সূত্র আছে, একটা প্লাসের একটা মাইনাসের। তবে খেয়াল করতে হবে অঙ্কটাকে আসলে কি প্লাস হবে নাকি মাইনাস হবে, এটা হলো মূল লক্ষ্য। প্রথমে তোমাদের নমুনা দেওয়া থাকবে, যদি প্লাসের নমুনা দেওয়া থাকে তাহলে তোমরা প্লাসের সূত্র করবে, যদি মাইনাসের নমুনা দেওয়া থাকে তাহলে তোমাদের মাইনাস সূত্র করতে হবে। তা এখন দেখো এখানে কার নমুনা আছে আমরা অঙ্কের মারফত দেখে নিব। তার আগে আমরা লিখবো দেওয়া আছে
দেওয়া আছে, লিখলাম a প্লাস বি সমান 5, a প্লাস বি সমান 5, a বি সমান 12। এখন আমরা বাম পক্ষ দিকে a স্কয়ার প্লাস বি স্কয়ার লিখলাম। লেখার পর এখানে আমরা এখন একটু ভাঙবো। তোমরা চাইলে সরাসরি সূত্র লিখতে পারো, আমরা সরাসরি দিকে না গিয়ে আমরা একটু ভেঙে নিই। ভেঙার পর আমরা সহজ পদ্ধতি করে নিই। a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র এখানে তো দুইটি আছে, তো আমি লিখবো কোনটা? তো এটা লিখার একটা সিস্টেম আছে। এটা a প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার করতে গেলে অনেকে প্রথমে a প্লাস হোল স্কয়ার মাইনাস 12 লিখে দেয়, কিন্তু আসলে কিন্তু একটা জিনিস খেয়াল করো, তোমাদের পরীক্ষার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকে মাইনাসের, তো মাইনাস দেওয়া থাকলে তোমাকে অবশ্যই মাইনাসটা করতে হবে, যদি প্লাসটা দেওয়া থাকে প্লাসটা করতে হবে। এক্ষেত্রে তোমরা দেখে নিবে এখানে কার সূত্রের কার মান দেওয়া আছে। এখানে আছে প্লাসের মান, তাহলে আমাদেরকে প্লাসের সূত্র করতে হবে। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটা হলো আমাদের a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab। তো এখন আমরা যে প্লাসের করলাম, প্লাসের মান কত আছে 5, এই 5 স্কয়ার লিখলাম। লিখার পর 2, আবির মান দেওয়া আছে কত 12। এখানে আমরা লিখবো সেমভাবে লিখবো মান বসিয়ে 5 বাজে কত 25 মাইনাস বাজে কত 24। তাহলে আমরা এখানে 24 পাইলাম। 20 যখন 4 পাইলাম, তাহলে আমরা এখানে লিখবো কত r1, কারণ প্লাস থেকে মাইনাস তো চলে গেছে, 25 থেকে যদি 24 যায় তাহলে কত পাইলাম 1। তো আমাদের উত্তরে দেওয়া আছে 1, তাহলে আমরা 1 পাইলাম, লিখবো ডান পক্ষ। সুতরাং তাহলে আমরা এখানে অঙ্কটা সমাপ্ত করলাম। বাম পক্ষ সমান ডান পক্ষ কী হলো দেখানো হলো, যেহেতু দেখা যাবে বলছে সেটা আমরা দেখানো লিখলাম। যদি প্রমাণ করো যে বলে তখন লিখতে হবে আমাদের কি প্রমাণিত। এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। তোমরা পুরো অঙ্ক করে গেছো, অত জায়গায় লিখে গেছে কি দেখানো হলো জায়গায় তোমরা লিখছে কি প্রমাণিত, তাহলে তোমাদের ভুলে গেল অঙ্ক। তাহলে তোমাদের কি খেয়াল করতে হবে কি অঙ্কের মধ্যে কী দেওয়া আছে। তাহলে আমরা বাম পক্ষ পাইলাম, ডান পক্ষের মধ্যে উত্তর মিলাইলাম। তাহলে আমাদের এখানে 30 নম্বর অঙ্ক আমাদের কমপ্লিট করলাম। তার আগে বলবে কি তোমরা এখন যারা এখনও পর্যন্ত লাইক করো না, প্লিজ এখনই লাইক করো আর কমেন্ট তোমাদের মতামত জানিয়ে দাও, মানে ভিডিওটি কেমন লেগেছে, আর শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে। তাহলে আমরা এই পার্টটা ক্লিয়ার করলাম। তাহলে আমরা 30 নাম্বারটা দেখলাম। 30 নাম্বার দেখার পর আমরা এখন চলে যাব 31, যে 31-এর মধ্যে আরেকটা ভিন্ন পদ্ধতির অঙ্ক আছে। আমরা এখন দেখে নিব 31, যে 31-এর মধ্যে কী লেভেল দেখবো। আমরা 30 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করলাম। এখন আমরা সরাসরি চলে যাবো কত নম্বরে 31 নম্বর অঙ্কে। আমরা 30 নম্বর কমপ্লিট করলাম, এখন 31 নম্বর অঙ্ক দেখি। x প্লাস 1/x সমান 5 ফলে প্রমাণ করো যে s স্কয়ার মাইনাস 1/s স্কয়ার সমান 525। এই একটা হলো মূল অঙ্ক। সবচেয়ে এতক্ষণ পর্যন্ত আমরা যা অঙ্ক বললাম তার থেকে আমরা বড় ধরনের একটা অঙ্ক পাইলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। যে অঙ্কটা এখানে মাত্র লিখলাম, এই অঙ্কটা দেখা যায় আমরা বিগত কয়েকটা পরীক্ষায় আমরা প্রশ্নতে পাই, যে এটা তোমার দেখা গেছে কয়েকটি স্কুলে আমরা সচরাচর অঙ্কটা দেখতে পাই। অঙ্কটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ সহকারে দেখবে আর অঙ্কটা একটু করার চেষ্টা করবে নিজেরা। অঙ্কটা আগে আমি কীভাবে বুঝাইতেছি, কীভাবে বলতে, তোমরা যদি বোর্ডের লেখাগুলো যদি দেখতে তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা প্লিজ কষ্ট করে ভয়েসটা ফলো করবে আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তা আশা করি তাহলে তোমরা সম্পূর্ণভাবে দেখলে তোমরা অঙ্কটা নির্ভুলভাবে করতে পারবে। কারণ পরীক্ষার ক্ষেত্রে এখানে তোমরা এক্স দ্বারা করছো, হয়তো এক্স দ্বারা নাও পাইতে পারো, হয়তো পাইতে পারো ওয়াই, হয়তো পাইতে পারো এবি। তো একটা জিনিস খেয়াল করবে, এ থাকলে এ দ্বারা করতে হবে, বি থাকলে বি দ্বারা করতে হবে, কিন্তু সূত্র ফর্মেট থাকবে একটাই। সূত্র যে স্টাইলে দেওয়া থাকবে তোমাদের সেই সূত্র স্টাইলে অঙ্ক করতে হবে। যদি তোমরা শিখছো আবি, পরীক্ষা যদি এক্স আছে তাহলে তোমাদেরকে এক্স লিখতে হবে। যদিও বা তোমরা শিখছো আবি, তাহলে সূত্র যদি পরীক্ষার ক্ষেত্রে যদি তোমাদের এমএন দেওয়া থাকে তাহলে তোমাদেরকে এমএন দ্বারা করতে হবে। তাহলে আমরা কত প্রসঙ্গে দেরি না করে আমরা আবার চলে যাই 31 নম্বর অঙ্কে। 31 নম্বর অঙ্ক করতে গেলে আমাদের প্রথমে এই যে এখানে প্লাসের মান, এটা করতে গেলে আমাদের দুইটা মান দরকার, একটা প্লাসের একটা মাইনাসের। এটা করতে গেলে আমরা একটা করবো প্লাসের একটা মান আর একটা করবো মাইনাসের, কিন্তু আমার কাছে এখন বর্তমান আছে কি প্লাসের মান, কেননা এটা হলো স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, প্লাস ইন্টু a মাইনাস বি। তো স্কয়ার মাইনাস বি স্কয়ার করতে গেলে আগে তার আগে আমরা একটা সাধারণ সূত্র লিখে নিব। সাধারণ সূত্রটা কি, এটা করতে গেলে একটা সাধারণ সূত্র দরকার।
সাধারণ সূত্রটা হলো, সাধারণ সূত্র যেটা হয় সেটা হলো 3 নম্বরের সূত্র। 3 নম্বরের সূত্র হলো কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা হলো সাধারণ সূত্র কত নম্বর? 3 নম্বর, a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b। তখন এখানে আমাদের দেওয়া আছে প্লাসের মান, আমরা বের করবো মাইনাসের মান। তার আগে আমরা দেখে নিব দেওয়া আছে x প্লাস 1 সমান কত লিখলাম 5। এখন আমরা লিখে নিব আমরা জানি যেহেতু আমাদের মাইনাসের মান দরকার, তাহলে আমরা জানি দিয়ে আমরা মাইনাসেরটা বের করবো। যদি মাইনাসে দেওয়া থাকে তোমরা আমরা জানি দিয়ে প্লাসেরটা বের করবো। এখন যেহেতু প্লাসেরটা দেওয়া আছে তাহলে আমরা জানি দিয়ে আমরা কি বের করবো মাইনাসেরটা। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান a মাইনাস হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এটা কিন্তু আবার অনুসিদ্ধান্তে তোমার 3 নম্বর 4 নম্বর সূত্র। 3 নম্বর সূত্রটা আমরা একটু দেখে নিব। a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। 4 নম্বর সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এটা হলো আমাদের সূত্র। কিন্তু এখানে দেওয়া আছে কাটটা মাইনাসেরটা, তাহলে আমরা কারেক্টটা করবো মাইনাসেরটা যদি করতে যদি যাই আমাদের প্লাসের মান আছে কত 5 স্কয়ার মাইনাস 4 x কাটা, তাহলে 5 5 কত পাইলাম 25, 25 মাইনাস 4 পাইলাম কত 21। তাহলে আমাদের 21 এখানে আমরা কমপ্লিট করলাম। 21 কমপ্লিট করার পর এখন আমাদের কিন্তু এখনও কিন্তু মানটা কিন্তু আমাদের সম্পূর্ণ হয় না। এটাকে আমরা স্কয়ারটা তুলতে হবে। স্কয়ারটা তুলতে যদি যাই x মাইনাস 1/x সমান এই স্কয়ারটা তুলে আমরা কি দিলাম রুট, তাহলে আমরা পাইলাম কত 21। তাহলে আমাদের এক্ষেত্রে আমরা প্লাসটা কমপ্লিট করলাম, মাইনাসটা কমপ্লিট করলাম। এখন আমরা এই মানটা দেখব। এই মানটা লিখার আগে আমরা এখন দ্বারা একটা মান করব। এখন দ্বারা একটু করতে যদি যাই আগে আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার এই মানটা রেডি করব। এটা রেডি করতে যদি যাই তার আগে আমরা যদি তার প্রসঙ্গে যদি না যায় আমরা সরাসরি আরেকটা নিয়ম করতে পারি। আমরা বাম পক্ষ দিয়ে সরাসরি করে ফেলবো। এটা যদি আমরা বাম পক্ষে দিয়ে করি তাহলে বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ দিয়ে আমরা লিখলাম কি s স্কয়ার মাইনাস 1/s স্কয়ার। এখানে প্রশ্নে লেখা আছে কি রুট। তা আমরা এখন এই মুহূর্তে এটা লিখলাম না, আমরা এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার দিয়ে কমপ্লিট করে নিব। দেখো কীভাবে এটাকে আমরা প্রথমে ভাঙার পর লিখবো a প্লাস b ইন্টু a মাইনাস b। তো আমরা এটাকে a প্লাস b ইন্টু a মাইনাস b লিখলাম। লিখার পর এখন এখানে একটা প্লাস আছে, প্লাসের মান আমার কাছে কত আছে 5। তো মাইনাসের মান কত আছে? মাইনাসের মান আমি পাইলাম কত 21 রুট। তাহলে আমাদের এখানে এই দুইটার মান শেষ। দুইটার মান যখন শেষ এখন কিন্তু আমার অঙ্ক কিন্তু স্কয়ার নিয়ে কথা। তখন আমি এটা কি করবো এখন স্কয়ার দিয়ে দিব। এটাকে আমি এখন বন্ধনের চিহ্ন দিয়ে শুধু স্কয়ারটা দিয়ে দিবে। আবার সেমভাবে দ্বিতীয় বন্ধনী দিয়ে আবার স্কয়ার দিবে, আবার এটাকে সেমভাবে দ্বিতীয় বন্ধনী দিয়ে আবার স্কয়ার দিয়ে। তাহলে আমরা অঙ্কটা পুরো শেষ পর্যন্ত কি দিলাম স্কয়ার দিলাম। 5 5 কত পাইলাম 25। স্কয়ারটা এখানে একবার কভার হলো দুইবার। এখন স্কয়ার রুট চলে যায় তাহলে পাইলাম কত 21। এই স্কয়ার দ্বারা আমরা 5 দ্বারা গুণ করবো। 5 দ্বারা যদি গুণ করতে যাই 5টা কভার দুইবার 21 রুটকে যদি কাজ করতে যদি যাই রুট চলে যায় সেক্ষেত্রে আমরা পাই কত 21। তাহলে এখন 25 ইন্টু 21 আমরা এটা গুণ করবো। 25 ইন্টু করছে কি 21, তাহলে 5 একে 5 2 একে 2 আবার 5 দুগুণ 10 2 দুগুণ 4 কত 5। তাহলে আমরা এখানে পাইলাম কত 5, এখানে পাইলাম 2, এখানে পাইলাম 5। তাহলে আমরা কত পাইলাম 500 কত পাইলাম 25 525। এই আমাদের অঙ্ক হইলো 525। তাহলে 525। তাহলে আমরা এখানে লিখলাম কি ডান পক্ষ। এই আমাদের লিখলাম ডান পক্ষ। এখন আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ লিখবো। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তাহলে আমরা এই অঙ্কটা কমপ্লিট করলাম। তোমাদের জন্য এই অঙ্কটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা সচরাচর পরীক্ষার ক্ষেত্রে দেওয়া থাকে। এটা আসলে সপ্তম শ্রেণীর অঙ্ক, এটা কিন্তু অষ্টম শ্রেণীর অঙ্ক, এটা কিন্তু আবার নবম শ্রেণীর অঙ্ক, এটা কিন্তু আবার দশম শ্রেণীর অঙ্ক। তোমার এই অঙ্কটার নিয়মে তোমরা অষ্টম শ্রেণী পাবা, আবার এই অঙ্কটা একই নিয়ম হবে নবম শ্রেণীতে পাবা, আবার একই নিয়মে দশম শ্রেণীতে পাবা। সেহেতু তোমরা না জানার কিছু নেই। এখানে জিনিসটা তোমরা মনোযোগ সহকারে দেখবে, অঙ্কটা বুঝার চেষ্টা করবে। আমি আরেকটা আলোচনা করে দিচ্ছি। এখানে যে দেওয়া আছে মানটা লিখলাম, লেখার পর এটা করতে গেলে অবশ্যই একটা জিনিস খেয়াল করবে। এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাকে দুইটা মান লাগবে, একটা প্লাসের একটা মাইনাসের। তো একটা আমি তার আগে প্লাসটা রেডি করে আসছি, এখন মাইনাসের রেডি করলাম। এখন আমি সরাসরি অঙ্ক চলে গেলাম। তাহলে আমাদের অঙ্ক এখানে ক্লিয়ার। এটা এখানে করলাম কি স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা এই অঙ্কটা সমাপ্ত করলাম। এই অঙ্কটা যখন সমাপ্ত করলাম আমরা এখন সরাসরি চলে যাই। এখন আমরা 32 নম্বর অঙ্ক দেখবো। তার আগে আমি তোমাদেরকে বলে রাখতেছি
এই অঙ্কটা একটু ধৈর্য সহকারে দেখবে, অঙ্কটা বারবার করার চেষ্টা করবে। এই অঙ্কটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কগুলো সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে ক্রমান্বয়ে প্রায় কয়েকবারই দেখা যায়। আর তার আগে বলে কি, এই অর্ধের পরে পার্ট আমরা ওয়ানে দেখলাম বর্গ, তার টুতে দেখলাম সরল করা, 3-এ করলাম কি মান নির্ণয়। 3-এ যখন আমরা মান নির্ণয় করলাম, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আমরা করব 4-এ। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট করবো আমরা 4-এ, যে সাইডের মধ্যে সৃজনশীল পদ্ধতির অঙ্ক আমরা দেখে নিব কীভাবে সৃজনশীল পদ্ধতি পরীক্ষা আসলে আমরা কীভাবে করবো। যদি তোমাদের দেখার আগ্রহ থাকে তাহলে আমার এই চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে, কেননা আমার করা প্রত্যেকটি ভিডিও যাতে তোমরা সাথে পাও। আর তার আগে বলে রাখি, এই ভিডিওটি দেখার সাথে সাথে তোমরা একটু লাইক করো আর কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দাও আমার এই ভিডিওটি করা কেমন হয়েছে। কেননা তোমাদের মন্তব্য আমার একান্ত কাম্য, একান্ত জানা দরকার। তোমাদের মন্তব্য আমাকে উৎসাহ করে, অনুপ্রেরণা যোগায়। আর শেয়ার করে তোমার সকল বন্ধুকে দেখার সুযোগ করে দাও। কেননা অনেক সময় দেখা যায় আমরা যে অঙ্কটা ক্রমান্বয়ে পারি, কিন্তু অনেক সময় অনেক ফ্রেন্ড দেখা যায় সেইটা কি পারে না। তোমরা বারবার চেষ্টা করবে, এই অঙ্কটা বারবার করার চেষ্টা করবে। এই অঙ্কটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা আমরা যদি সৃজনশীল করতে যদি যাই, কয়েকবার অঙ্কটা দেখবো, শুধু ফরম্যাটটা তোমাদেরকে খেয়াল করতে হবে, কী ফরম্যাটে অঙ্ক করতেছি এই জিনিসটা খেয়াল করবে। এই জিনিসটা খেয়াল করতে গেলে তোমাদেরকে আমার চ্যানেলের সাথে যুক্ত হতে হবে, আমার প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে দেখতে হবে। যদি আমার ভিডিওটা যদি প্রত্যেকটা ভিডিও ক্রমান্বয়ে যদি না দেখো, তাহলে আশা করি তোমরা কোনো প্রকার কোনো কিছু বুঝবে না। তাহলে তোমাদেরকে ভিডিওগুলো আগে দেখতে হবে, তাহলে তোমরা জিনিসটা বুঝবে। তাহলে সেজন্য বুঝতে গেলে তোমাদেরকে আগে আমার চ্যানেলের দিকে, আমার ভিডিওর দিকে তোমাকে চ্যানেলটা অ্যাক্টিভ করতে হবে, আর ভিডিওগুলো ক্রমান্বয়ে তোমাকে বারবার দেখতে হবে। তাহলে আমরা চলে যাবো আমরা 31 নম্বর কমপ্লিট করলাম। আমরা এখন চলে যাবো সরাসরি 32 নম্বর অঙ্কে। বত্রিশ নম্বর অঙ্কে লিখে আছে a + b = 8, a - b = 4 হলে ab সমান কত? আমরা সবাই জানি ab সূত্র, ab একটা সূত্র আছে। সে ab সূত্রটা কি? 2a + b হোল স্কয়ার মাইনাস 2a - b হোল স্কয়ার। তারা আমরা সূত্রটা আগে এখানে লিখে দিই, বোর্ডে তোমাদেরকে দেখাই দিচ্ছি সূত্রটা কীভাবে লিখবে। আগে সূত্র শিখতে হবে, তারপর তোমাদের অঙ্কে যাইতে হবে। কারণ এই অধ্যায় করতে গেলে পুরোটাই সূত্রের উপর ডিপেন্ড করে। সূত্র যদি জানো অঙ্কগুলো তোমরা করতে পারো, সূত্র যদি নাই জানো তাহলে তোমরা অঙ্কগুলো করতে পারবে না। তোমাদের আগে ক্লিয়ার করতে গেলে সূত্রগুলো কোন অঙ্কের কোন সূত্র প্রয়োগ করতেছি আমরা সেই সূত্র আগে তোমাকে দেখতে হবে বারবার, ঠিক আছে? তাহলে আমরা এখন চলে যাই 32 নম্বরের যে সূত্র আছে সেই সূত্রটা কি? সূত্রটা হলো 2a + b হোল স্কয়ার মাইনাস 2a - b হোল স্কয়ার। যদি না দেখা যায় আমরা এখানে অঙ্ক করার সময় অবশ্যই এটা ভালো করে দেখবে তোমরা। তাহলে তার আগে লিখতেছি, দেওয়া আছে a + b = 8, a - b = 4। এখন আমরা এখানে লেখা আছে, তাহলে আমরা জানি ab = 2a + b হোল স্কয়ার মাইনাস 2a - b হোল স্কয়ার। 2a + b হোল স্কয়ার মাইনাস 2a - b হোল স্কয়ার। আমরা এটা সূত্র লিখলাম, লিখার পর 2, এখন a + b মান আছে কত 8, স্কয়ার দিলাম, মাইনাস 2 লেখা আছে ab এর মান হলো কত 4, আমরা এখানে 4 লিখলাম, স্কয়ার দিলাম। এখন 2টা কমন নিয়ে দিবে, 2 × 4, 8 কত 66। আবার এখানে আমরা লিখলাম 2, 2 × 4, এখানে আবার লিখলাম কত 4 কত 16। তার মানে এইটা ডাবল 2টা ডাবল, 4টা ডাবল 2টা ডাবল। তার মানে আমরা কমন এটাকে বর্গ করে কি বের করে নিলাম। এখন যদি 4টাকে কিন্তু একটা কি করবো, লসাগু করবো। লসাগু করতে গেলে 4 লসাগু করতে গেলে 4 যদি আমরা লসাগু করতে যদি যাই, 4 × 4 4 × 4, আমরা কমন নিয়ে পাইলাম কত 4, 4 × 4 এখানে কত পাইলাম 64, আবার 4 × 4 কত পাইলাম 16। তার মানে এটা দ্বারা যদি ভাগ করা হয়, ছোটোবেলা থেকে বলা হয় লসাগু করার সময় হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। ঠিক আমরা সেমভাবে করে নিলাম, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। তাহলে আমরা 4 এখানে 4 পাইলাম, 4 পাওয়ার পর এখন 64 থেকে যদি 16 চলে যায়, তাহলে 14 থেকে যদি আমরা 6 বাদ দিই, তাহলে আমরা পাইলাম কত 8। আর এখানে আছে কত 5 থেকে যদি 1 চলে যায়, তাহলে কত পাইলাম 4। এখন এখানে যখন পাইলাম একটা জিনিস খেয়াল করো, 64 এখানে আছে কত 16। তো এখান থেকে যখন এই যে 14 থেকে যখন 6 চলে যাবে তখন তার পাবে 8।
আবার এখান থেকে এখানে আর আছে কত, এখানে আছে 5, কেননা আমি এখানে 1 নিয়ে গেছিলাম, আর আছে কত 5 থেকে যদি 1 চলে যায় আর কত আছে 4, তার মানে 64 থেকে যদি 16 বাদ দিই 48। এখন আমি যদি 4 দ্বারা যদি কাটাকাটি করি, 4 একে 4, 4 দুগুণে কত 8, মানে 4 মানে কত 4 বারো কত 48, এখানে পাইলাম কত 12, আমাদের উত্তর হইলো কত 12। তো এই আমরা এখন মানকে ক্লিয়ার করলাম। তোমরা এখানে চাইলে মান লিখতে পারো, মান বসিয়ে। তো আমরা এখানে যেহেতু মান পাইলাম, সুতরাং দিয়ে তুমি উত্তরে গিয়ে লিখবে, এটা উত্তরে গিয়ে লিখবে a b সমান 12 আনসার, a b সমান 12 লিখবে আনসার। এখানে যেহেতু মানের ক্ষেত্রে তুমি নির্ণয় মান a b সমান 12 বা সুতরাং a b সমান 12 দিয়ে লিখবে আনসার, কারণ এখানে আগে ছিল দেখাও যে প্রমাণ করো যে ওই ধরনের কিছু এখানে, সুতরাং আমি সরাসরি সুতরাং a b দিয়ে 12 দিয়ে। আবার তোমরা চাইলে এখানে গিয়েও আনসার লিখতে পারো, এটা আলাদা লেখার দরকার নেই। তাহলে আমাদের এই গেল ক্রমান্বয়ে কত নম্বর 32। এখন আমরা দেখে নিব 33। আমরা যে 33 নম্বর অঙ্কটা আছে 33 নম্বর অঙ্কটা দেখব। থার্টি থ্রি দেখবো। এখানে বলছে কি x প্লাস ওয়াই, লেখা আছে x প্লাস ওয়াই সমান 7, xy সমান 10 হলে s স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 5xy, s স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 5xy। এই 5xy এর জন্য একটা আলাদা একটা মান, পৃথক একটা মান, সেটা আমরা ধরবো না, আমরা ধরে নিব s স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারকে। আমরা 5xy এটা কি করব সেটা একটু খেয়াল করো কি করি। তার আগে আমরা এটা কি লিখলাম, দেওয়া আছে সেম ভাবে আমরা লিখলাম, দেওয়া আছে x প্লাস ওয়াই সমান 7, আবার xy সমান 10, x প্লাস ওয়াই সমান 7, xy সমান কি 10। তাহলে দেখো দেওয়া আছে মধ্যে আমরা x প্লাস সমান 7 লিখলাম, xy সমান কি লিখলাম 10 লিখলাম, xy সমান যখন 10 লিখলাম, তো এখন এরপর আমরা লিখবো যেহেতু মান লেখা আছে তাহলে আমরা লিখবো কি প্রদত্ত রাশি, কি লিখবো আমরা লিখলাম কি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি যদি লিখতে যদি যাই s স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 5xy, সেম ভাবে এখন আমরা এটাকে সূত্র করে দিব, এটাকে সূত্র করবো, এটাকে রাখি দিব a প্লাস, এটাকে আমি ভাঙলাম, স্কয়ারগুলো বাইরে দিলাম, সূত্র করলাম কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তো যখন এই মানটা লিখলাম, এখানে কি ছিল প্লাস 5xy, আবার এখানে ছিল প্লাস 5xy। এখন এখানে আমি মান বসাতে পারি, মান না বসে আমি সরাসরি এটা লিখবো, পরে মান লিখবো মাইনাস এই 5xy থেকে 2xy চলে গেলে আর আছে কি 3xy। এখন এখানে আমার কাছে প্লাসের মান আছে কত 7 স্কয়ার মাইনাস 3xy এর মান কত আছে 10, 7 পাইলাম 49, 3 2 পাইলাম কত 30, তাহলে আমরা এখানে পাইলাম কত 19। তাহলে এই হলো আমাদের 19 এর উত্তর। তাহলে আমরা এখানে x প্লাস 7 আর xy এর মান লিখলাম, তাহলে আমরা ক্রমান্বয়ে যে মানটা পাইলাম এই মানটা আমরা লিখলাম, এটা গেল আমাদের নির্ণয় মান। এখন লিখতে হবে নির্ণয় মান, লিখলাম কত 90 আনসার। তাহলে আমরা শেষ করলাম কত নম্বর 33 নম্বর অঙ্ক। এ পর্যন্ত আমরা 33 নম্বর অঙ্ক সমাপ্ত করলাম। এখন আমরা চলে যাবো সরাসরি 34 নম্বর অঙ্কে, যে 34 নম্বর দেওয়া আছে। 34 নম্বর অঙ্ক আমরা দেখে নিব m প্লাস 1/m সমান 2 হলে দেখাবো যে m4 প্লাস 1/m4 সমান 2। হ্যাঁ, এই অঙ্কটা সবচেয়ে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমাদের পরীক্ষা। এটা ক্রমান্বয়ে দেওয়া থাকে, এটা আমরা কয়েকবার দেখতে পাই। এটা সচরাচর আসলে সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী অঙ্কটা প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। এই অধ্যায়টা আসলে যে মানের অধ্যায় করতেছে এটা আসলে সপ্তম শ্রেণীরও, আবার অষ্টম শ্রেণীরও, আবার নবম শ্রেণীরও, আবার দশম শ্রেণীরও দুইজনে তোমরা সব প্রত্যেকটা ক্ষেত্রে এই সপ্তম থেকে শুরু করে অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী তোমরা অঙ্কটা পাবা। এই অধ্যায়টা কিন্তু সবারই আছে, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী। আর এই অঙ্ক এখন যেটা আমরা অন্যান্য বার থেকে আমরা যে অন্যান্যগুলো থেকে যে অঙ্কগুলো করলাম, এখানে একটা ইম্পর্টেন্ট অঙ্ক পাইছি, বাকিগুলো ইম্পর্টেন্ট নাই বলবো না, ওই বাকিগুলো ইম্পর্টেন্ট, কিন্তু সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হলো এই অঙ্কটা। এই অঙ্কটা আমরা সৃজনশীলে
কয়েকবার দেখতে পাই, এমনকি কয়েকটা পরীক্ষায় আমরা এটা দেখতে পাই, এমনকি বোর্ড পরীক্ষায় আমরা এটা দেখতে পাই। অষ্টম শ্রেণী বোর্ড পরীক্ষা পাওয়া যায়, নবম শ্রেণী পাওয়া যায়, দশম শ্রেণী। আর সেক্ষেত্রে তো তোমরা পাওয়া, তোমরা সপ্তম শ্রেণী তোমরা স্কুল ক্ষেত্রে এই অঙ্কটা কমন পাবা। সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে, তাহলে এই অঙ্কটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এটা অঙ্কটা সৃজনশীল কয়েক প্রকারের নিয়মে কয়েকটা ফর্মুলা দেওয়া থাকে, এখানে এম দেওয়া আছে। তোমাদের ক্ষেত্রে যে পরীক্ষা অ্যান্সার দেওয়া থাকতে পারে, হয়তো অ্যাওয়ার্ড দেওয়া থাকতে পারে। তোমরা খেয়াল করবা তোমরা কোন পদ্ধতির অঙ্ক, যে এখানে এই পদ্ধতির ফর্মেট দেওয়া থাকলে এই পদ্ধতির অঙ্ক। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই অধ্যায়ের প্রত্যেকটি ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে, আমরা সরাসরি অঙ্কের দিকে চলে যাবো। তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক করবে আর কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিবে। অবশ্যই তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিবে। তোমাদের মূল্যবান মতামত আমার একান্ত কাম্য। হ্যাঁ, কেননা এই ভিডিওটি কেমন লেগেছে একমাত্র তোমাদের থেকে জানতে পারি। তোমরা কি ভিডিওটি দেখার পর তোমাদের যদি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই ভালো মন্তব্য করবে, খারাপ লেগে থাকলে তোমরা অবশ্যই মন্তব্য করবে। কেননা এই ভিডিও আসলে তোমাদের জন্য কষ্ট করে এই ভিডিওটি বানানো, যাতে তোমাদের সবাই তোমাদের উপকারে আসে। আর সেটা বলে রাখি, শেয়ার করে বন্ধুদেরকে দেখার একটু সুযোগ করে দিবে। আর যদি সাবস্ক্রাইব করা যদি না থাকে, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল করে দাও, আর সুন্দর একটি ঘন্টার বাজনা শুনে নাও। তাহলে আমরা সরাসরি চলে যাই 34 নম্বর অঙ্কে। তাহলে দেখো দেওয়া আছে m + 1/m = 2। এখানে আমরা যেহেতু দেওয়া আছে লিখলাম, আমরা এটাকে লিখবো বাম পক্ষ, m4 + 1/m4। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা কিন্তু তোমরা দেখা যায় কোনো স্কুলের মধ্যে পরীক্ষার অঙ্কটা আসে। এটা অষ্টম শ্রেণী আছে, সপ্তম শ্রেণীতে আসবে, এটা 100%। আবার তার মধ্যে দেখা গেছে এটাকে আমরা এই অঙ্কটা আমরা নবম শ্রেণীতে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে যদি তোমরা যদি এখন ক্লিয়ার করে রাখো তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না। আসলে গণিতের আসলে কঠিন একটা সাবজেক্ট না, কঠিন একটা বিষয় না। তোমরা অনেকে গণিতে কিন্তু ভয় পাও। তোমরা রেগুলার ভিডিওগুলো দেখো, রেগুলার অঙ্কগুলো করার চেষ্টা করো, দেখবে তোমাদের অঙ্কগুলো একদম পানির মতন ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কগুলো একদম সহজভাবে তোমরা করতে পারবে। এই অধ্যায়টা আসলে কিন্তু একটা 10 নম্বরের একটা অঙ্ক। এই অধ্যায় 1000 রকমের সৃজনশীল করা যায়, 1000 রকমের করা যায়। সেক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে কয়েকটা ফর্মেটের অঙ্ক যদি তোমরা নিয়ে মনে রাখতে পারো, আশা করি তোমরা প্রত্যেকে অঙ্কগুলো কমনে করতে পারবে। ঠিক আছে, কেননা আমরা যদি দেখা যায়, আমরা যদি গাইড ফলো করি, আমরা যদি বিভিন্ন গাইড ফলো করে যদি অঙ্কগুলো মুখস্থ করে যাই, তাহলে আমরা সেক্ষেত্রে কোনোটাই পারবো না। আমাদের মূল দরকার হলো ফর্মেট, আমাদের বেসিক ফর্মেটটা আমাদেরকে জানতে হবে। তাহলে চলো আমরা অঙ্ক করি। এটাকে আগে করতে গেলে আমাদের স্কোয়ার, এটাকে ভাঙলাম, এটাকে আবার কমনে লিখলাম, স্কোয়ার দিলাম, আবার ভাঙলাম। করার পর তাহলে আমরা এটাকে এখন যেহেতু লেখা আছে a + b হোল স্কোয়ার - 2ab, তাহলে a স্কোয়ার + b স্কোয়ার শুধু করলাম, a + b স্কোয়ার - 2ab। এতক্ষণ পর্যন্ত আমরা যা মান পাইলাম, কিন্তু এখানে m স্কোয়ার + 1/c, এখানের সাথে এটার কোনো সম্পর্ক নাই, কোনো মিল নাই। সেই মিল করতে গেলে আসলে কিন্তু আমরা মিল করতে হবে। মিল না থাকলে আমরা এটা কী করবো, মিল করবো। তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি, এটাকে একটা কী করবো, সূত্র করবো, এটাকে একটা আবার অঙ্ক করবো, মানে এটা একটা অঙ্ক। তাহলে আমরা মনে করবো এই জিনিসটা স্কোয়ার - 2টা কিছুক্ষণের জন্য নাই। কেননা সব যদি অঙ্ক করতে গেলে আগে তোমাদের এই ফর্মেটটা একটু ক্লিয়ারভাবে দেখতে হবে। দেখো অঙ্কটা একেবারে তোমার কাছে সহজ মনে হবে। তাহলে আমরা নর্মালি অঙ্কের মতো এই অঙ্কটা আবার করে যাই। বাংলা স্কোয়ারগুলো বাইরে দিলাম, a + b হোল স্কোয়ার - 2ab। আমরা এটা a + b করলাম। এখন এটার ক্ষেত্রে যদি লেখা আছে 2, তাহলে আমরা এটাকে লিখলাম 2 স্কোয়ার - 2, তাহলে পাইলাম 4 - 2 সমান পাইলাম কত, 2। এই আমাদের অঙ্ক এখানে শেষ। কিন্তু আসলে আমাদের অঙ্ক এখানে শেষ না, আমরা একটু বলছিলাম কিছু সামান্য অঙ্ক কাজ বাকি আছে। সে বাকিটা কি, স্কোয়ার - 2। তাহলে আমরা এটাকে দেরি না করে এখানে লিখবো স্কোয়ার - 2, আবার এটা আমরা লিখবো স্কোয়ার - 2, আবার আমরা এটাকে লিখবো স্কোয়ার - 2, আবার আমরা এখানে লিখবো স্কোয়ার - 2, আবার এখানে লিখবো স্কোয়ার - 2। দেখো আমরা স্কোয়ার - 2 একদম ক্রমান্বয়ে শেষ পর্যন্ত দিয়ে আসলাম। এখন আমরা এখানে লিখবো কি, 2 × 4 4 - 2 সমান কি পাইলাম, 2। আমরা 2 কয়টা, 2টা, তাহলে 2 × 4, এই 2 স্কোয়ার মান লিখলাম 4 - 2, তাহলে পাইলাম 2। এই আমাদের লেখা আছে সমান কত, 2 সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। এখানে লিখবে কি, দেখানো হলো। আমাদের এখানে দেখানো যে বলছি, আমরা কি লিখলাম, দেখানো হলো। তাহলে দেখো এখানে যেহেতু আমরা একটা যদি মান বসিলাম, তোমরা চাইলে এখানে মান বসিয়ে লিখতে পারো, মান বসিয়ে। তাহলে এই গেল আমাদের সর্বশেষ অঙ্ক, তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক।
তাহলে আমরা 34 নম্বর অঙ্ক শেষ করলাম। 34 নম্বর আমরা অঙ্ক শেষ করার আগে আমরা 33 নম্বর অঙ্ক শেষ করলাম, 34 নম্বর শেষ করলাম। 34 নম্বরটা ছিল সবচেয়ে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যে অঙ্কটা আমরা সচরাচর সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণীতে দেখতে পাই। এই অঙ্কটা খুবই এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায়টা আমরা সপ্তম শ্রেণী করতেছি, আবার অষ্টম শ্রেণীতে করবো, আবার নবম শ্রেণীতে করবো, প্লাস দশম শ্রেণীতে করবো। সেক্ষেত্রে তোমাদেরকে অঙ্কটা একটু ভালো করে মনোযোগ সহকারে তোমরা ভিডিওগুলো স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, ভালো করে মানে বারবার ভিডিওগুলো দেখে তোমরা রিভিশন করার চেষ্টা করবে। আর সেটাতে বলে রাখি যারা এখন পর্যন্ত লাইক করেনি তারা লাইক করো আর কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দাও। তোমাদের মূল্যবান মতামত আমার একান্ত কাম্য, তোমাদের মূল্যবান মতামত আমাকে অনুপ্রেরণা যোগায়। আর শেয়ার করে তোমার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি ভাজিয়ে সুন্দর একটা ঘন্টা শুনে নাও। আর তার আগে বলে রাখি, এই পার্ট আমরা 1 দেখলাম বর্গ, পার্ট 2 দেখলাম সরল, পার্ট 3 দেখলাম মানে না। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আসতেছি শীঘ্রই তোমাদের জন্য, পার্ট 4। যে পার্ট 4 এর মধ্যে আমরা দেখবো সৃজনশীল পদ্ধতিতে সকল নিয়মের অঙ্ক। তোমাদের পরীক্ষায় সৃজনশীল পদ্ধতি কীভাবে সৃজনশীল পদ্ধতি করতে হয় সেই পদ্ধতি সকল নিয়ম নিয়ে আসতেছি শীঘ্রই। তাহলে সেই নিয়মটা তোমাদের দেখতে গেলে আমার চ্যানেলের সাথে অ্যাক্টিভ থাকতে হবে। তার আগে বলে রাখি, প্রকাশ একাডেমি টিউটোর পক্ষ থেকে প্রত্যেকে স্বাগতম, অভিনন্দন। আর এতক্ষণ পর্যন্ত যারা বুঝতে ভিডিও দেখেছে প্রত্যেকে স্বাগতম, অভিনন্দন। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, শুভকামনা, শুভ বিদায়।